নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটা শেয়ার করব, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা কিন্তু ইউটিউবে এর আগে কেউ কখনো শেয়ার করেনি। ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু এরকম চমৎকার স্বাদের যে একটা রেসিপি বানানো যায়, এটা সত্যি বলছি কারোর জানা নেই। তো আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইলো। তো এখানে দেখো, লাউ গাছের যে পাতা হয়, আমরা তো পাতাগুলো তো মানে ডোগের পাতাগুলো নিয়ে মাঝখানের পাতাগুলো ফেলে দিই। তো সেই পাতা, কিছু ভালো ভালো পাতা দেখো আমি ভালো করে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি আর জলটা ঝারিয়ে রেখেছি। যতটা নিংড়ে জল বের করে দেওয়া যায় আর কি, সেরকম নিংড়ে পুরো জলটা বার করে দিয়েছি। এবার সেই পাতাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এই পাতার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই মানে যে আমি পাতার রেসিপিটা বানিয়েছি, এইটা দিয়ে কিন্তু মানে এই শুধু বড়া দিয়ে কিন্তু ভাত শেষ হয়ে যাবে, যারা মোটামুটি শুকনো শুকনো খেতে পছন্দ করে আর কি। ঠিক আছে। তো এবার আমি এই পাতার মধ্যে লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি। দিয়ে দিলাম বেশ উঁচু উঁচু করে 2 টেবিল চামচ মতো এখানে বেসন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কিন্তু চালের গুঁড়ো। ঠিক আছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমি দুখানা পেঁয়াজ একদম মিহি মিহি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো হাত দিয়ে একটু ভালো করে কচলে নিয়ে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য 1 পিঞ্চ মতো এখানে হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে অল্প হাফ টেবিল চামচেরও কম এখানে লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। এবার এই হাত দিয়ে এই সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে, যদি পাতার মধ্যে জল থাকে তো সেই জলেই মেশানো হয়ে যাবে। তাছাড়া যদি জলের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু অল্প সামান্য জল পরে অ্যাড করতে হবে। আপাতত পাতার সাথে এই সমস্ত উপকরণ সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে একটু শুকনো শুকনো হয়েছে, মানে আধা ভেজা হয়েছে আর কি। এইবার অল্প অল্প একটুখানি জল দিয়েছি, অল্প অল্প করে দুবার দিয়ে এটাকে আমি এরকম একদম শুকনো শুকনো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক দেখো কিরকম মানে একটা টাইট টাইট ভাব আসবে এই পাতাটার মধ্যে। তো সেই রকম ভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে একদম। দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম টাইটনেস আসবে। তো এই রকম ভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে। এইবার আমি রেসিপিতে চলে যাব। তো এটা কিন্তু মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর থেকে বড়াগুলো তৈরি করব। তো এবার দেখো অল্প অল্প কেটে কেটে হাত দিয়ে এরকম যেরকম আটার গোলা হয় কি, তো সেরকমভাবে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল করে তারপরে দু হাত দিয়ে এরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি। চাইলে লম্বা হতে পারে কিংবা পাতার শেপ হতে পারে, যা ইচ্ছে যেরকমভাবে করতে পারো। আমি এরকম চ্যাপটা চ্যাপটা গোল গোল করে নিচ্ছি, এটাই সুবিধা আর কি। তো খুব চটজলদি হয়ে যাবে। তো এরকমভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ছোট ছোট মতো এরকমভাবে আটা লেচির মতো করে নিচ্ছি। নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিয়ে তারপরে দু হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নেব। তো এই একইভাবে কিন্তু বাদ বাকি যে সমস্ত বড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর এরকম কিন্তু মানে পাতলা পাতলা করে করতে হবে। ঠিক আছে, খুব বেশি মোটা করা যাবে না। এবার দেখো এখানে বাটির মধ্যে দেখো আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। ঠিক আছে। আর এইবার আমি এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি। তো আমি অল্প পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই সুজির মধ্যে কিন্তু এবার বড়াগুলোকে আমি কোটিং করব। ঠিক আছে। এতে কি হবে, ভেতরটা একটু নরম নরম থাকবে আর উপরটা দারুণ ক্রিস্পি হবে। যে খায়নি কখনো লাউ গাছ, মানে লাউ পাতা যে খেতে চায় না, সে কিন্তু ধরতেই পারবে না যে এটা লাউ পাতা দিয়ে বানানো হয়েছে। এত ভালো টেস্ট হয় আর এই সামান্য কয়েকটা উপকরণে। তো একটা একটা করে বড় আমি নিচ্ছি। সুন্দর করে দেখো এপিট ওপিট আমি এরকমভাবে একটু কোটিং করে নিয়েছি সুজি দিয়ে। আর তারপরে এটাকে এরকমভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। তো এই একইভাবে চলো আমি বাদ বাকিগুলো রেডি করে নিই। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত চটজলদি কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, প্রায় 5-7 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার ভাজতে একটু সময় লাগবে, সেটা আলাদা ব্যাপার। তো 5 মিনিট 5 হাতে সময় থাকলে কিন্তু চটজলদি হয়ে যাবে। তো লাউ পাতা কিন্তু এবার থেকে ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। দারুণ সুন্দর একটা টেস্ট হয়, দারুণ। যে খায় না সেও চেয়ে খাবে, এত ভালো হয়।
তো এবার দেখো আমি এগুলো তৈরি করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আমি একটু গরম করতে দিয়েছি। চাইলে তোমরা এটা সরিষার তেলেও ভাজতে পারো, অসুবিধা কিছুই নেই। তো এবার আমি তেলটা যেই গরম হয়ে গিয়েছে এক এক করে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার আগে তেলটাকে একটু নাড়িয়ে নিলাম, আর এবার বড়াগুলোকে ভেজে নেব। আর এখন তেলটা হিট হয়ে আছে, এরপর কিন্তু আঁচটাকে একটু মিডিয়ামে দিতে হবে, আর মিডিয়ামে দিয়ে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। তো আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি এখানে প্রথমে আমি 5টা বড়া দিয়েছি। এবার প্রথমে একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো আমি মিনিট খানেক একটু অপেক্ষা করেছি, আর তারপরে আমি এক এক করে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো আর আমি আরও দুটো বড়া, মানে যেহেতু আমি এখানে জায়গাটা একটু বড় নিয়েছি, সে দুটো আবারও অ্যাড করব। তো এগুলোকে একটুখানি এপিট ওপিট সামান্য একটু ভেজে নেওয়ার পর এগুলোকে একটু সাইড করে আবারও বাদ বাকি যে দুটো বড়া রয়েছে সেগুলোকে দিয়ে দেবো। এটা আমি রাত্রিবেলা বানিয়েছিলাম, এত ভালো হয়েছিল যে পরের দিন সকালবেলা আবারও আমি লাউ পাতা বাজার থেকে নিয়ে এসেছি কিনে, এনে আবারও বানিয়েছি। আমার হাজব্যান্ড নিজেই খায় না, কিন্তু ও কিন্তু চেয়ে খেয়েছে ভাত খাওয়ার সময়। ও ও নিজে চেয়ে নিয়েছে যে আরও 2 পিস দাও, আর অফিসে আমাকে 2-1টা দিয়ে দাও, সবাইকে খাওয়াবো, এরকম আর কি। মানে এত ভালো টেস্ট হয়েছিল। তো তোমরাও প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আমি কথা দিচ্ছি কিন্তু যে এই রেসিপিটা কিন্তু খাওয়ার পর কিন্তু বারবার মনে হবে যে লাউ পাতা আজকে থেকে ফেলে দেবো না, আমি এই বড়া বানিয়েই খাবো। তো দেখো লালচে করে এপিট ওপিট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এগুলোকে আমি তেল থেকে সুন্দর করে তুলে নেবো। আর এই যে সুজিটা রয়েছে না, কেউ ধরতে পারবে না এটা সুজি, মনে হবে যেন এটা পোস্ত দিয়ে বানানো হয়েছে, মানে পোস্তর বড়ার মতো দেখতে হবে, আর স্বাদও কিন্তু একদম দুর্দান্ত হবে। তো এক এক করে বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আর এইভাবে বাদবাকি যে 2-3টে মতো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। তো আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতো পাশে থাকার রিকোয়েস্ট হলো। তো চলো, সবাইকে টাটা, খুব ভালো থাকবে।